আসসালামু আলাইকুম। একটি বিষয়টা বেশ কনফিউজিং যে কেন এমন হয়। মেনি, আমরা জানি যে মেনি একটি কাউন্টেবল নাউনের পূর্বে প্লুরাল নাম্বারের পূর্বে ব্যবহার করা হয়। অনেক, যেমন দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য কলেজে অনেক শিক্ষার্থী রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে। মেনি স্টুডেন্টস যেখানে প্লুরাল নাম্বার। তো এই মেনির যখন কারো আগে ব্যবহার করব তখন সেটি অবশ্যই প্লুরাল নাম্বার হবে, কারণ এটি কাউন্টেবল প্লুরাল নাম্বার আগে বসে। কিন্তু বিষয়টা হলো মেনি এ আর এ মেনি, কখনো কখনো মেনি এ দেখি, আবার কখনো কখনো এ মেনি দেখি। তো এ মেনি দেখতে গেলে এ মেনির মাঝে একটা গ্রেট শব্দটাও বসতে পারে, এ গ্রেট মেনি। ওকে, এখানে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে যে মেনি এ থাকলে, আর অবশ্যই মেনিগুলো কাউন্টেবল নাউনের ক্ষেত্রেই বসবে। তো মেনি এ যেখানে বসবে তারপরে কাউন্টেবল নাউনটা সিঙ্গুলার নাম্বার হবে এবং ভার্বটা সিঙ্গুলার নাম্বার হবে। মেনির পরে এ থাকা মানে হলো সিঙ্গুলার। ওকে, যেমন মেনি এ স্টুডেন্ট নেগলেক্ট স্টাডিজ, মেনি এ স্টুডেন্ট নেগলেক্টস স্টাডিজ, অর্থাৎ অনেক শিক্ষার্থীরা কী করে, অনেক শিক্ষার্থী পড়াশোনা অবহেলা করে। এখানে মেনি এ স্টুডেন্ট সিঙ্গুলার, নেগলেক্টস সিঙ্গুলার, কিন্তু ভার্বের সাথে এস মানে হলো সিঙ্গুলার। আবার যখন এ মেনি হবে, অর্থাৎ এটা আগে যাবে, এ মেনি অথবা এ গ্রেট মেনি, তখন স্টুডেন্টস নেগলেক্ট স্টাডিজ। তাহলে নেগলেক্ট এসিএস আর হবে না, কারণ স্টুডেন্টস প্লুরাল, ভার্ব প্লুরাল। বি ভার্ব ব্যবহার করতে চাইলে এখানে আর মেনি এর ক্ষেত্রে ইজ। বিষয়টা ক্লিয়ার আশা করি। তো মেনি এ থাকলে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, ভার্ব সিঙ্গুলার। আর এ মেনি বা এ গ্রেট মেনির ক্ষেত্রে প্লুরাল। কিন্তু মেনি এ আগেও নাই পরেও নাই এটা, তাহলে অবশ্যই কাউন্টেবল নাউন প্লুরাল নাম্বার আগেই বসবে। মজার না? থ্যাংক ইউ।